আগামী পরশু রয়েছে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে আপনারা জানেন যে ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূল দুজনকেই আলাদা আলাদা সভার অনুমতি কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছে। আর এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর অ্যাভিনিউতে, যেখানে ঋতব্রত তৃণমূল সভা করার অনুমতি পেয়েছে, সেখানে ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন। আখরুজ্জামান কি বলছেন দেখুন সরাসরি। খরচ আমাদের 15 লক্ষটা আনুমানিক, আমরা সেটা জমা দেবো। আমরা ওনাদের মতো মানে ভিত্তিহীন কোনো আমরা জমা দিব না। আমরা প্রতি মাসে যতদিন না সিদ্ধান্ত হবে মাসে মাসে করে 15 লক্ষ টাকা করে আমাদের যে খরচটা আছে, আমরা ওনার যে সময় চেয়েছি, সময় পেলে আমরা যাবো ওনার কাছে। দেখুন, কোন শিবির কী দিয়েছে আমরা জানি না। আমরা আসল তৃণমূল কংগ্রেস, আমাদের তৃণমূলের ছাত্রবর্ষের প্রতিষ্ঠা দিবস এটা হবে, সেটা নিয়ে আমরা এসছি আজকে। কারা কি করবে সেটা তারা বলতে পারবে। শুনলাম আখরুজ্জামান, তিনি বললেন তৃণমূলের ঋতব্রত শিবিরের বিধায়ক। তোমাকে দেখে রাখবো যে গতকালকে কলকাতা হাইকোর্টের নির্দেশে কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূলের শিবিরের যে মিটিং করার কথা রয়েছে 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদে, দুটো আলাদা জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে। এখন যেখানে আমরা রয়েছি সেটা হচ্ছে রানী রাসমণি এভিনিউ। আমরা দেখতে পাচ্ছি অভিরূপ চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের ঋতব্রতপন্থী শিবিরের নেতা, তিনি এখানে রয়েছেন। তৃণমূলের বিধায়ক তিনি এখানে রয়েছেন। আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে ফিতে দিয়ে মাপা হচ্ছে, একটা মঞ্চ আকার সেই চেষ্টা করা হচ্ছে। মঞ্চ কোথায় হবে তোমরা তো দেখলে? এখানে মূল মঞ্চ এখানেই হবে, রানী রাসমণি রোডে, যেখানে আমাদের মহামান্য আদালত পারমিশন দিয়েছেন সেই জায়গাতেই মূল মঞ্চ আমরা তৈরি করব এবং এইখান থেকেই আমাদের ছাত্র সমাবেশ পালিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে ফিতে দিয়ে মাপার কাজ হচ্ছিল। গতকালকে হাইকোর্টের তরফে কিন্তু স্পষ্ট বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে, যেমন হচ্ছে 12টা থেকে 3টে পর্যন্ত এই মিটিংয়ের নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়েছে। এক, দ্বিতীয়ত হচ্ছে 1,500 বেশি লোক জমায়েত করতে পারবে না, 2 শিবিরকে এমন নির্দেশ দেওয়া হয়েছে। এবং তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার যে দুটো দিক রয়েছে ধর্মতলা থেকে সামনের দিকে যাওয়ার, একটা নির্দিষ্ট লেন কিন্তু পুরোপুরি ফাঁকা রাখতে হবে, যেখান থেকে যাতায়াত করতে পারবে সমস্ত গাড়ি, কিন্তু আরেকটা লেন তারা বন্ধ রাখতে পারবেন। কোনো মতে কিন্তু গোটা রাস্তা বন্ধ করা যাবে না। আমরা জানি যে গতকালকে কলকাতা হাইকোর্টের তরফে দুটো শিবিরকে আলাদা আলাদা জায়গা ধার্য করা হয়েছে। ঋতব্রতপন্থী যে শিবির, তাদেরকে রানী রাসমণি এভিনিউতে, এই যে জায়গা যেখানে আমি তাকে দেখাচ্ছি, সেখানকার প্রস্তুতি যেটা রয়েছে সেটা তারা দেখছেন। কোথায় মঞ্চ হবে, কোথা থেকে ভিআইপিরা ঢুকবে, কোথা থেকে সাধারণ যারা যোগদান করতে আসবেন তারা কোথায় বসবেন, সবটা দেখা হচ্ছে। অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল, তাদের জন্য যে জায়গা বরাদ্দ করা হয়েছে সেটা হচ্ছে ক্যাথিড্রাল রোডে। আমরা দেখেছি এর আগে 21শে জুলাইকে কেন্দ্র করেও দুটো শিবির কিন্তু আলাদা আলাদা জায়গা তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল। প্রথম থেকে কিন্তু দুপক্ষই চেয়েছিল গান্ধী মূর্তির পাদদেশে, অর্থাৎ মেয়র রোডের সংযোগস্থলে প্রত্যেক বছর যেখানে এই সভা হয় সেখানে তারা অনুমতি চেয়েছিল, কিন্তু দুপক্ষকেই পরবর্তীকালে পারমিশন পুলিশের না দেওয়াতে দুপক্ষই কলকাতা হাইকোর্ট যায় এবং তারপরে কিন্তু দুটো ভাগ আলাদা করে দেওয়া হয়। আরও একবার তোমাকে দেখাবো, এই মুহূর্তে এখানে যারা রয়েছেন, অর্থাৎ ঋতব্রতপন্থী শিবিরের যারা রয়েছেন তারা এখানে এসে পৌঁছেছেন। মঞ্চ ঠিক এখানেই কিন্তু হওয়ার কথা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের যিনি ঋতব্রত শিবিরের বিধায়ক তিনি এখানে রয়েছেন। আরও একবার কথা বলে নেবো। আখরুজ্জামান সাহেব, কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে, 1,500-এর বেশি লোক রাখা যাবে না 12টা থেকে 3টের মধ্যে। এত বছর একটা জায়গাতে হতো, এবছর দুটো শিবির আলাদা। 21শে জুলাই তো আমরা একই জিনিস দেখেছি, কি বল? দেখুন, আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশকে আমরা মান্যতা দেব। দুপুর 12টা থেকে 3টের মধ্যে করার চেষ্টা করব। আমাদের জেলা লেভেলের ছেলেদের খুব চাহিদা আছে আসার জন্য, তো আমরা যাতে কোর্টের অর্ডারটা যাতে ভায়োলেশন না হয় আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরাও চাইবো না যে বেশি জমায়েত হোক, কারণ কোর্টকে আমরা মান্যতা দেবো, আইনকে আমরা মেনে চলি। সেই কারণে হাজার হাজার ছেলেরা আসতে চাইছে। আমরা বলছি যে না, সেভাবে জামায়াত করা যাবে না, লিডারশিপগুলো আসুক, আমরা সেই অপেক্ষা আছি। দেখতে পাচ্ছি যে কোনো অনুষ্ঠান যেটা এতদিন ধরে একই হতো, 21শে জুলাই হোক কিংবা যে তৃণমূলের ছাত্র পরিষদ হোক, দুটো ভাগে ভাগ হয়ে যায়। এটা দুর্ভাগ্য, এটা তার কারণ আমরাও চেয়েছিলাম আমরা একসঙ্গে থাকি। আমরা নেত্রীর কাছে বার্তা দিয়েছিলাম, নেত্রী আমাদের নেতৃত্ব দিতেন। তার কারণ ওনার যে স্টাইলে, ওনার যে রক্তের সম্পর্ক, যেটা আমাদের কল্যাণ ব্যানার্জি বারবার বলছেন যে রক্তের সম্পর্ক চাই না, গ্রামীণ লেভেলের নিচু স্তর কর্মীদের চাই, এই বার্তাটা আমাদেরও ছিল। তার কারণ ওনার জন্যই তৃণমূলটা আজকে ভরাডুবি হয়েছে। তো উনি রক্তের সম্পর্ক ছাড়তে চান না, উনি নিচু স্তরের কর্মীদের চান না। তাই আমরা নিচু স্তরের কর্মীদের মর্যাদা দেওয়ার জন্য আমাদের ভাবতে হয়েছে, আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। এর জন্য আমরা দুঃখিত এবং এটা দুর্ভাগ্য যে নেত্রী তার রক্তের সম্পর্ক ছেড়ে মানে নিচু স্তরের কর্মীদের উনি মর্যাদা দিতে চাইলেন না।
সরাসরি আমরা কথা বলছিলাম আকরুজ্জামান সাহেবের সাথে এবং আরো একবার দেখাবো এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ আগামী কাল থেকে হ্যাঁ। মঞ্চ বাঁধার কাজ শুরু হবে এবং 28 আগস্ট এইখানে একদম এই যে আগামী নির্দিষ্ট পরশুদিন অর্থাৎ 28শে অগস্ট তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদ তারা প্রত্যেক বছর তাদের এই টিএমসিপি প্রতিষ্ঠা দিবস পালন করে। আদালত কিন্তু গতকালও স্পষ্টই জানিয়েছিল যে যদি তৃণমূলের দুটো শিবির একসঙ্গে কর্মসূচি পালন করতে চায় তাহলে সেটা মেয়র রোডে করা সম্ভব, কিন্তু রাজি হয়নি তারা। তাই কালীঘাট তৃণমূলকে ঠিক 21শে জুলাইয়ের জন্য যে বিড়লা তারা মণ্ডলের জায়গা দেওয়া হয়েছিল সেই সামনের অংশই দেওয়া হয়েছে। যদিও রাস্তার একাংশ তাদেরকে ছেড়ে রাখতে হবে, অন্যদিকে আরআর অ্যাভিনিউতে জায়গা পেয়েছে ঋতব্রত তৃণমূল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।